বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিলু খানের ছাদ বাগান আপনাদের দেখাবো। ছাদ বাগান মানুষের একটা শখ। মানুষের শখ অনেক কিছুই থাকে, কিন্তু স্বাদ থাকলেও সাধ্যের ভিতরে থাকে না। এই দালান কোঠা, ঢাকা শহর, নিচে কোনো জমি নাই, অনেকেরই বাসা নাই, বাড়ি নাই। বাড়ি থাকলেও যেন জায়গা নাই গাছ লাগানোর, কিন্তু শখ আছে। তাই যারা শখের বশবর্তী হয়ে অল্প কিছু জায়গায় কিছু কিছু গাছ লাগায়, তাদের শখ মিটায়, তাদের ভিতরে একজন আমাদের শিলু খান। সে তার অনেক শখ, গাছ লাগানো, পাখিগুলো পোষা, মাছ চাষ করা, কবুতর পালন, হাঁস মুরগি পালন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের দেখাবো তার যে ক্ষুদ্র প্রয়াস। এই ছাদের উপরে কিছু বিভিন্ন রকমের শখের চারা লাগিয়েছে, সেইগুলো আজকে আপনাদের দেখাবো। প্রথমে আপনারা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে জবা গাছ, রক্ত জবা। এই জবা গাছের ফুল হয় বড় বড় লাল লাল, দেখতে খুবই সুন্দর। যখন কেনা হয় এখানে অনেক ফুল ধরেছে এটায়, কিন্তু এখন নতুন করে আবার পাতা গজাচ্ছে, পুরন পাতা পড়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে ফুলের কুড়ি আসছে, ফুল হবে ইনশাল্লাহ, আপনাদের দেখাবো ফুল হলে। এরপরে দেখছেন এই যে ঔষধি গাছ অ্যালোভেরা। অ্যালোভেরা গাছটা খুবই সুন্দর হয়ে উঠতেছে। আগে যে গাছগুলো লাগানো ছিল ওটায় কালো কালো দাগ, অনেকগুলো কেটে ফেলেছি, কিন্তু এখন এটাকে অনেক কষ্ট, অনেক পরিচর্যার পরে ভালো গাছ হচ্ছে। অ্যালোভেরার গুণাবলী আপনাদের জানার কিছুই নেই। ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে জানাতে পারেন, আপনাদের দু একটা চারা দেওয়া যেতে পারে। এই একটা আছে গন্ধরাজ, গন্ধরাজ ফুলের চারা। এটা যখন কিনা হয় এখানে অনেক ফুল ধরেছিল। এর যে গন্ধ, এর যে সেন্ট খুবই সুন্দর, মনকে আকৃষ্ট করে। এটা হচ্ছে বেগুন গাছ, আর তার সাথে আছে একটা পেঁপে গাছ। পেঁপে গাছে দুইটা পেঁপে ধরছে অনেক কষ্ট করে, কিন্তু এর মাঝে একটা বান্দর এসে, প্রায় বান্দর আসে, সব কিছু ভেঙে টেঙে খেয়ে ফেলে, ছিঁড়ে ফেলে, নষ্ট করে। তো এই জন্য দেখছেন যে পেঁপে গাছে 2-3টা মাথা হয়ে গেছে। ইনশাল্লাহ বড় হলে আপনাদের আবার দেখাবো। এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। ড্রাগনের ফল গাছ আমি আগে চিনতাম না, পরবর্তীতে এখন দেখছি ড্রাগন ফলের গাছ কেমন লতা টাইপের। নিচের আমাদের এক দিদি, সে দিয়েছিল, লাগাইছি, এখন বড় হচ্ছে। ড্রাগন ফল তো আপনারা দেখছেন, এবং ফলগুলো খুব সুন্দর। দেখা যাক, ফল ধরলে আপনাদের আবার দেখাবো। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক বেশি লাগানো হয়েছিল, হয়নি, এটা আবার ডাল লাগানো হয়েছে। অনেকগুলো কলমি শাক খাইছি, এখন আবার হচ্ছে, আবার বেশি হলে আপনাদের দেখাবো। এটা হচ্ছে টমেটো গাছ, মাল্টিপারপাস ঝুড়ি। মাটির ভিতরে অনেক কিছু লাগানো আছে, থানকুনির পাতা, টমেটো গাছ, কচু শাক, বাকানাস, যেন একে মাল্টিপারপাস ঝুড়ি বলা হয় আমরা। তা এর ভিতরে কচু শাক খাইছি আমরা কিছুদিন আগে, বেশ কিছু কচু শাক, ভালোই লাগে, তাজা তাজা তরতাজা। এটা হচ্ছে একটা ফুলের গাছ, এটা আছে পাতাবাহার ফুল, এটা পাতাবাহার ফুল। পাতাবাহার নাম পাতাবাহার,
কিন্তু আসলে অরিজিনাল নাম কি জানি না। এটা হচ্ছে একটা পুঁইশাক গাছ। পুঁইশাক গাছ অনেকবারই লাগানো হয়েছে, কিন্তু এরকম লম্বা করে দেওয়া হয়নি, এই জন্য আগেরগুলো সব মারা গেছে। এটা আমরা প্রায় এর থেকে পাতা নিয়ে খাই, ভালো। তাজা শাকসবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে একটা বেলি ফুলের গাছ। যখন নতুন আনি তখন খুব সুন্দর বেলি ফুল হয়েছিল। এখনও ইনশাল্লাহ এই যে ফুল হচ্ছে, ফুলের গন্ধটা খুব সুন্দর। আপনারা জানেন বেলি ফুলের গন্ধ খুব সুন্দর। এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ। এই নয়নতারা গাছটার যদিও ফুলের কোনো গন্ধ নাই, বাট বছরে সবসময় ফুল হয়, সবসময় ফুল হয়, নিঃস্বার্থভাবে ফুল দিয়ে যাচ্ছে, সৌন্দর্য বর্ধন করতেছে। এটা একটা গাছ পাথরকুচি, কোন ধরনের পাথরকুচি জানি না, তবে এই পাথরকুচিটা একবার মৃত্যু প্রায়, তারপরে আবার হয়েছে। দেখতে ভালো দেখা যায়, দেখেন সুন্দর, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহর, এই জন্যই আল্লাহর গুণগান করা উচিত, আল্লাহর প্রশংসা করা উচিত। এইটা হচ্ছে আদা গাছ। আদা একটা ঔষধি ফল, মানে সবজি, কি বলে, মশলা হিসাবে আমরা খাই, কিন্তু এর উপকারিতা অনেক। সেই জন্য আমরা দুইটা টব, মানে তেলের প্লাস্টিকের টব কেটে লাগানো হয়েছে। আমি মোটামুটি সবাই এরকম করে, আমরা এরকম দুইটা বিষয় লাগাইছি, টবে লাগাইছি, ভালোই গাছ হয়েছে। দেখেন এই যে গাছগুলো তাজা সবুজ, ভালো হয়েছে। ফল আদা হলে পরে আপনাকে আবার আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম যে গাছটা কেটেছিলাম, সেটা হলো সবেদা গাছ। অনেক সবেদা আগে খাইছি, কিন্তু বর্তমানে সবেদা ধরলেও এখানে কিছু বাঁদর আছে, বানরগুলো এসে সব নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। এই জন্য বেশ একটু দুঃখ কষ্টে আছে যে বানররা খেয়ে ফেললে আমরা আর কি খাবো। এটা হচ্ছে বাগানাস গাছ, দেখছেন, বাগানাস। এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে পেপলের পাতা। আপনারা সব জায়গায় চেনেন কিনা জানি না, আমাদের নড়াইলের একটা ঔষধি গাছ বলা চলে। এই পেপলের পাতা ভর্তা দিয়ে খাওয়া যায়। আর একটা জিনিস যেটা হয়তো জানেন না, যে একটু যে মাছগুলো একটু নরম কিংবা একটু গন্ধ গন্ধ হয়ে যায়, সেই মাছগুলোর ভিতরে পেপলের পাতা দিলে আপনি খুবই সুন্দর একটা সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন, হয়তো অনেকেরই পরিচিত না, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এটা হচ্ছে লাউ গাছ। 250 টাকা দিয়ে লাউ গাছ আর বেগুন গাছ কিনে নিয়ে এসেছিলাম, তাই লাগাইছি। লাউ গাছের চেহারা দেখেন, খুব সুন্দর হয়েছে, এই যে দেখছেন। এর যে নিচের পাতা নাই, এই পাতাগুলো অলরেডি খেয়ে ফেলছি ভর্তার দিয়ে। তো লাউর পাতা তো ভর্তা খুব ভালোই লাগে, আপনারা জানেন। এটা হচ্ছে পাট গাছ। পাট গাছের অনেকেই নাম শুনেছেন পাট গাছ, কিন্তু দেখেন নাই। দেখলেও তার যে পাট গাছের যে বিচি হয়, যে ফল হয়, সেই ফলগুলো কিন্তু দেখেন নাই। এই দেখেন, এই যে ফল, পাট গাছের এই যে সবুজ সবুজ যে দুটো ফল হয়েছে, এটা পাকলে ওর ভিতরে বিচি হয়। হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবে নতুন প্রজন্ম যারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত না, দেখি নেই, তারা কিন্তু কিছুই জানবে না, তাদের জন্য এটা। এটাও পেপল শাকের আর একটা টব, দুটোই পেপলি শাক, পেপলির পাতা। তো এটার থেকে আমরা প্রায় পাতা নিয়ে খাই। আপনাদের যদি কোনো চাওয়া থাকে আপনারা বলতে পারেন, আমরা দরকার হলে পাঠায় দেবো। আর একটা জিনিস দেখছেন, এই যে সবচেয়ে বড় একটা জাংলে দেওয়া উস্তে গাছ। এই যে উস্তে গাছের যে জাংলে দেখতেছেন, এটা শিলুখানি দিছে, এই যে উপরে উঠাই দিছে। এই যে শাক, উস্তা শাক। আর এই দেখেন এক জায়গায় উস্তের পরিমাণ কত, যে পরিমাণ ফুল ফল আসছে,
যদি এই গাছটা কি লাগাইছিল নাকি আত্মজ্বালা হয়েছে, এই গাছটা অনেকগুলো গাছই আমরা লাগাইছিলাম, বাট এই গাছটা মনে হয় আত্মজ্বালা বোঝেন তো? আত্মজ্বালা মানে এমনি এমনিই হয়েছে, এমনি এমনি তো হয় না, ওই যে বিচির আসছে কোথা থেকে যেন ওই মাটির সাথে চলে আসছিল, সেই সাথে সাথে আর কি গাছটা হয়েছে। একে পরিচর্যা করে ওষুধ, ঠিক না, প্রাকৃতিক ওষুধ দিয়ে এই গাছটাকে বড় করা হয়েছে। এখন দেখেন এই যে ফলের পরিমাণ, প্রচুর পরিমাণে ফল হয়েছে। এই ফল বলতে উঠতে হয়েছে, উঠতেগুলো আগে আরও হয়েছিল, আমরা কিছু খাইছি, আমাদের বাসার নিচে বা উপরে তলায় যারা থাকে তাদেরও কিছু দিছি, তারাও খাইছে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, দেখছেন তো। এর ভিতরে কিন্তু আর একটা গাছ আছে, পেয়ারা গাছ। পেয়ারা গাছের একটা পেয়ারা দেখে কিনছিলাম, সেই পেয়ারাটা খাইছি। পরবর্তীতে আবার পেয়ারা হয়েছিল, সেই পেয়ারা আবার বান্দরে খেয়ে ফেলাইছে। আমাদের বান্দরে খুব জ্বালাতন করতেছে। পাকার পরে খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু কাঁচা তাকে খাইতে পারে না, নষ্ট করে ফেলে, এই হলো সমস্যা। যাই হোক, পেয়ারা গাছটা হচ্ছে ভালোই মোটামুটি, যদিও খুব একটা তেজ নাই, টবের গাছ তো। যাই হোক, আমরাও অতটা প্রশিক্ষিত ফার্মার না, সবই যে জানি কোন সময় কোন ওষুধ দিতে তাও জানি না। যাই হোক, তারপরে চেষ্টা চালা যাচ্ছে, পানি, প্রাকৃতিক সার। এটা একটা বাঁকানাজ গাছ, এর নিচে বাঁকানাজ হয়েছে, গাছটা মারা যাচ্ছে, আর কয়েকদিন পরে বাঁকানাজ আমরা তুলবো, এই দেখা যাবে কি হয়। এইটা আছে, এটা আছে, এই আর একটা আছে কি গাছ, লাউ, লাউ গাছ, আর একটা লাউ গাছ, আর এক জাতের লাউ, কিছু আছে লম্বা লাউ, কিছু আছে গোল লাউ। ওই পাশেটা দেখালাম গোল লাউ, এটা আছে লম্বা লাউ। এইটা আছে সিম গাছ, আমরা গতবার সিম গাছ লাগাইছিলাম, সেটা মরি নেই, সেইভাবে চলতেছে, থাকছে, এরকম রেখে গেছে আর কি। যাই হোক, এটা আছে কলমি শাক গাছ, ওই পাশে একটা কলমি শাকের ইয়ে দেখাইছি, আবার এই একটা। যখন খাই তখন সবগুলো নিয়ে একসাথেই খাই। আসলে যাই বলি না কেন, প্রাকৃতিক নিয়মে যে সবজিগুলো হয়, এই সবজিগুলা সদ্য তুলে সদ্য রান্না করে খাওয়া, এর যে মজা, এর যে স্বাদ, এর তুলনা কারোর সাথে হয় না। এই একটু পাট শাক গাছ লাগাইছিলাম, তা বড় হয়েছে সেই অবস্থা। এটা আর একটা বেগুন গাছ, ওই যে বলছিলাম 100-250 টাকার গাছ আছে, লাউ গাছ আর বেগুন গাছ, এর একটা, ওই পাশে একটা, এই দুইটা, আর ওই যে দুইটা লাউ গাছ। এইটা হচ্ছে আর একটা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, মেহেদি গাছ। মেহেদি গাছ, যে মেহেদি গাছের পাতার রং মুসলমানরা দাড়িতে মাখে, চুলে মাখে, মহিলারা মাথায় মাখে, হাতে রং দেয়, এটা হচ্ছে সেই গাছ। হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, যাদেরকে আমরা দেখাচ্ছি, যারা দেখিনি কিংবা চেনে না, তাদেরকে চেনানোর জন্য এই গাছটা, যে কেমন মেহেদি গাছ, তার রং এত লাল, মেহেদির না পড়লে তো বিয়ে শাদিরই একটা অংশ থেকে যায় নীরবে। এই যে একটা আছে আর একটা গাছ, এইটার নাম হচ্ছে ডালিম গাছ। এই ডালিম গাছটা, আর ওই যে বলছিলাম সবেদা গাছ, আর সবেদা গাছের পরে ডালিম গাছটা, তো এই ডালিম গাছটা এই জন্য একটু সবেদা গাছের পরে একটু বড় হয়েছে। ডালিমও হয়েছে খুব ভালো, একসাথে 5-7টা ডালিম হয়, আরও বেশি হয়। কিন্তু ওই একই কথা, সে এক- এই ছাদ বাগানের কিছুদিন পরেই 7-8টা ডালিম হয়েছিল, খুব বেশ বড় বড় হচ্ছিল, কিন্তু একদিন এসে ওই বানরে এসে সব ছিঁড়ে নষ্ট করে ফেলে, পাখি নেই, যার ফলে নষ্ট করে ফেলে। তাই জন্য এই গাছটা দেওয়ালের কাছ থেকে সরাই এই মাঝখানে আনছি। এই যে 2টা ডালিম আপাতত হয়েছে, এই একটা, এই একটা, এই যে ফুল আসতেছে আরও, এই যে ফুল, এখানে তো ডালিম হতে পারে, নাও হতে পারে। যাই হোক, তাই এই ডালিম গাছের ডালিম আমরা খেয়েছি, কিন্তু আসলে
যেগুলো ভালো হয়েছিল সেইগুলোই খেতে পারি নাই, বান্দরে নষ্ট করে ফেলেছি। এরপরে আপনাদের দেখা পাচ্ছেন লেবু গাছ, একদম দেশি লেবু, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এর পাতা টাতা বেশ ভালো হয়ে উঠতেছে। যখন কিনি তখন এতে একটা লেবু ছিল, একদম দেশি লেবু। তা আসলে লেবু গাছ তো বয়স না হলে হয় না, তা হচ্ছে, দেখা যাক কবে ফুল ফল হয়, সেই অপেক্ষায় আছি। আর এরপরে আপনার দেখাবো আরও কিছু ঔষধি গাছ প্লাস ঔষধি। এটা হলো থানকুনি। আপনারা অনেকেই থানকুনির নাম শুনছেন, যে একটা ঔষধি গুণ এতে, এই ঔষধি গুণ আছে। আমরা দুইটা টবে লাগাইছি, এই ক্ষেতটা, ওই পাশে আর একটা আছে। এখান থেকে আমরা প্রতি সপ্তাহে পাতা নিয়ে খাই, ভালো লাগে। এটা হচ্ছে কাঁঠাল, একটা ফুলের গাছটা, যে নাম কি জানি না, তবে এর যে ফুল হয় লাল লাল পাতাওয়ালা ফুল, দেখতে ভালো লাগে। দেখেন কত সুন্দর। এটা হচ্ছে হলুদ গ্রিন, ইয়েলো গ্রিন লিফ গাছ। এর নামটা আসলে বিদেশি গাছ, হলুদ এবং সবুজের সংমিশ্রণে পাতাটা হয়, দেখতে খুবই ভালো লাগে। আমরা বিমান বাহিনীর নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম, আনার পরে আবার ওই সব সবুজ হয়ে গেছিলো, পরে আবার এই রোদ্দুরে দেওয়ার পরে এই দেখেন কিছু সবুজ, দুই পাশে হলুদ, মাঝখানে সবুজ পাতা, দেখতে খুবই ভালো লাগে। এটাও একটা ফুল, রসুন ফুল টাইপের, কিন্তু আসলে রসুন না। এইটা হচ্ছে টাইম ফুল বলি আমরা, টাইম ফুল না, টাইম ফুলের বিভিন্ন জাত আছে, তো এটা টাইম ফুল না, কিন্তু টাইম ফুলের মতো দেখা যায়। এটা হচ্ছে একটা ঔষধি গাছ, এটা হচ্ছে তুলসী পাতা, হিন্দুদের পূজনীয় একটা গাছ, মুসলমানদের। এতে এই পাতা খেলে কাশি, বিভিন্ন রকমের ইয়ের একটা সমস্যার সমাধান হয়। এই যে বলছিলাম থানকুনির পাতা, আর একটা টব, দুইটা টব, এই একটা এই একটা। এই দেখেন আমরা পশুদিনও নিয়ে খাইছি, ভালো লাগে। এই যে অ্যালোভেরার আর একটা ছোট প্রজন্ম, এটা ছিল বড়, এটা হচ্ছে ছোট। এটা হচ্ছে ধনে গাছ, বিলাতি ধনে কই আমরা। এটার ওই যে স্যুপ কিংবা বিভিন্ন বোরহানি এগুলোতে দিয়ে দিয়ে খায়, ভালো লাগে, একটা সেন্ট। এটা একটা পাতাবাহার গাছ, এটা আছে, এটাও পাতাবাহার গাছ। নামটা যে কি, আগে নাম জানতাম কিন্তু এখন ভুলে গেছি। এও একটা ফুলের গাছ, লাল লাল ফুল হয়, দেখতে খুবই ভালো। সেটা আমাদের নিচতলায়, নিচে এক দিদি আছে, তার হয়েছে, দেখতে ভালো। তা মোটামুটি আর একটা গাছ আছে লাস্টে, সেটা হচ্ছে হাসনা হেনা। হাসনা হেনার নাম হয়তো আপনারা শুনছেন, যে হাসনা হেনা রাত্রিবেলার এই ফুলগুলো ফোটে। এর যে সেন্ট শোনা যায়, এর যে সেন্টের আকর্ষণে সাপ অনেকে চলে আসে, শুনছি, আসলে দেখিনি। তবে এটা ঠিক যে এর যে গন্ধ, এর যে সুবাস, আসলেই মনোমুগ্ধকর, মনকে সতেজ প্রফুল্ল করে তোলে। তো মোটামুটি আপনাদের সাথে গাছ নিয়ে কিছুটা পরিচিত হলাম, কিংবা জানালাম, কিংবা দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের গাছে যখন ফুল হবে, ফল হবে, তখন আপনাদেরকে আবার দেখাবো। তো যাই হোক, আর আমরা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ, এখানেই শেষ।